কুলক্ষণ বা অসভ্য ফল গ্রহণ। যেমন পাখি উড়িয়ে অথবা কোনো কিছু দেখে ও শুনে অসভ্য ফল গ্রহণ করা, আর তা হচ্ছে মানুষ দিনী বা দুনিয়াবি কোনো কাজ করার ইচ্ছা করে তখন সে এমন কিছু দেখতে পায় বা শুনতে পায় যা তার কাছে অপছন্দনীয়, তখন সে কাজটি পরিত্যাগ করে বা করতে সাহস করে না, কারণ তার মধ্যে ইসলাম বিরোধী আকীদা সৃষ্টি হয় এবং সে শিরকে পতিত হয়। সাথে সাথে এরকম অসভ্য ফল মানুষের বুদ্ধি বিবেক নষ্ট করে দেয়। অসংখ্য দৃশ্য, কথা ও কর্মে মানুষের অসভ্য ধারণা হয়। যেমন রাস্তা দিয়ে বের হওয়ার সময় নারীদের সাথে দেখা হলে উদ্দেশ্য হাসিল হয় না, বাড়ি থেকে বের হওয়ার পর পুনরায় ফিরে গেলে উদ্দেশ্য অর্জন হয় না, পেছন হতে ডাকলে যাত্রা সুফল হয় না, রাতে ঘরের আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে ফেলা যায় না, রাতে মানুষকে টাকা ধার দেওয়া যায় না, রাতে ও সকালে বাকি বিক্রয় করা যায় না, রাতের গাছের ফল পাড়া যায় না, রাতে লোহা নিয়ে বের না হলে বাচ্চাকে চোরাচুরনি পাখিতে ধরে জমা কলা অর্থাৎ জোড়া কলা খেলে যমজ সন্তান হয়, গরুকে লাথি মারা যায় না, জুতা পায়ে দিয়ে শস্য খেতে বা শস্যের উপর যাওয়া যায় না, ঘরের উপর কাক ডাকলে কুটুম আসে, হাত থেকে গ্লাস পড়লে কুটুম আসে, ছেলের মাথায় ঝাড়ু লাগানো যায় না, ছেলের মাথায় মায়ের আঁচল ঠাকানো যায় না, স্বামীর নাম ধরে ডাকা যায় না। এই সমস্ত ইত্যাদি বিষয়গুলি মানুষ মনে করে থাকে বা বিশ্বাস করে থাকে, তখন তাদের আকীদা নষ্ট হয়ে যায়। তাই এগুলি থেকে আমাদের মুসলিম উম্মাকে বেঁচে থাকতে হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সূরা আরাফের 131 নম্বর আয়াতের মধ্যে, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। মনে রেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই রয়েছে তাদের কুলক্ষণ সমূহের চাবিকাঠি, কিন্তু তাদের অধিকাংশ লোকই তা বুঝে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূরা ইয়াসিনের 18 থেকে 19 নম্বর আয়াতের মধ্যে বলেন, ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম ক্বালু তাইরুকুম মাআকুম। জনগণ রসূলগণকে বলল, আমরা তোমাদের অসভ্য কুলক্ষণে মনে করছি, যদি তোমরা বিরত না হও তবে অবশ্যই তোমাদের পাথর দ্বারা হত্যা করব এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি স্পর্শ করবে। তখন রসূলগণ বললেন, তোমাদের অসভ্য কুলক্ষণ তোমাদের সাথেই রয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অসভ্য বা কুলক্ষণ ফল গ্রহণ করা শিরকের কাজ। কথাটি তিনি 3 বার বললেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলক্ষণ বা অসভ্য ধারণা যে ব্যক্তি তার স্বীয় প্রয়োজন, দায়িত্ব ও কর্তব্য থেকে দূরে রাখলো, সে মূলত শিরক করল। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, এর কাফারা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তোমরা এই দোয়া পড়ো, আল্লাহুম্মা হতে গায়রুকা পর্যন্ত। বাংলাতেও এই দোয়াটি পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাইতে পারেন। হে আল্লাহ, তোমার মঙ্গল ব্যতীত কোনো মঙ্গল নেই, তোমার অসভ্য ছাড়া কোনো অসভ্য নেই, এবং তুমি ছাড়া কোনো মাবুদ নেই। সুধী সমাজ, এগুলি থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। এই সমস্ত কুধারণা শুধুমাত্র শিরকের কর্ম, শিরকের কাজ। তাই শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। এগুলি থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে। এগুলির প্রতি কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। এগুলি ভাবে যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদের ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা এই পৃথিবীর বুকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেই আমরা বড় ধরনের পাপ করব। তাই এগুলি থেকে আমাদের বেঁচে থাকা অবশ্যই দরকার।